আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনএনকে লাইফস্টাইলস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো শুরুতেই গতকাল কি কি রান্না করেছিলাম ওগুলো দিয়ে ভিডিওটা স্টার্ট করে দিলাম। তো এখানে কিছু, এটাকে কাচকি মাছ বলি আমরা, ছোট মাছ। তো এগুলো ছিল ফ্রিজে, মাছগুলো বের করে তারপরে পানিতে ভিজিয়ে রাখলাম। আর ছোট মাছ তো আমার খুবই পছন্দ। আর সেই সাথে এখানে যে লতি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু হাফ কেজি লতি, দেখতে কিন্তু চিকন না, একটু বেশ মোটা টাইপের। তো এই লতি মা নিয়ে এসেছেন। এর আগে 2 দিন লতি নিয়ে এসেছিলেন, এইগুলো আবার চিকন চিকন ছিল। তো এইবারের লতি কিন্তু একটু মোটা। তো লতি তরকারিটা কিন্তু আমি আর মা খুবই পছন্দ করি, বিশেষ করে ছোট চিংড়ি মাছ দিয়ে। তো চিংড়ি মাছও নিয়ে এসেছেন। তো আজকে রান্নাবান্না শুরু করে দিলাম। প্রথমে কাচকি মাছটা আমি সবসময় হাতে মেখে তারপরে বসিয়ে দিই, মানে চচ্চড়ি করি আর কি। আর ধনিয়া পাতা তো অবশ্যই দিব। আর এখানে 2টা ছোট টমেটো কুচি করে দিয়েছি। তো সব কিছু দিয়েই কাচকি মাছটা বসিয়ে দিয়েছিলাম। এখন কিন্তু হয়ে গিয়েছে। নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে আরও কিছুক্ষণ চুলায় রেখে তারপরে ভালো মতো এটা যখন একটু চড়চড়া হয়ে যাবে আর কি, আমরা এটাকে কাচকি মাছের চচ্চড়ি বলি, তখন কিন্তু নামিয়ে ফেলবো। আর এই রেসিপিটা কিন্তু মানে খুবই মজার একটা রেসিপি। আর হাতে মেখে এই চচ্চড়িটা করলে খেতে কিন্তু খুবই মজা লাগে। তো আমি রান্না যখন করেছি তখন অল্প অল্প ভিডিও করেছি, পুরো রেসিপিটা তো আর শেয়ার করিনি আপনাদের সাথে। তো এই যে দেখেন, কাচকি মাছের চচ্চড়িটা হয়ে গিয়েছে। তারপরে কচুরলতি, ছোট চিংড়ি মাছ দিয়ে, তো এটাও কিন্তু বসিয়ে দিলাম। আর এই তরকারিটা সবাই রান্না করতে পারেন, এটা আসলে শেয়ার করার মতো কিছু না। এর আগেও একদিন রান্না করেছি, খুবই মজা লেগেছে। তো সেই দিনে লতি ছিল একেবারে চিকন চিকন লতি, আর আজকে লতিটা একটু মোটা টাইপের। তারপরেও রান্না করছি, তেমন একটা খারাপ লাগেনি। তবে ওই দিনে চিকন লতি তরকারির মতো কিন্তু এত স্বাদ হয়নি, একটু স্বাদ কম হয়েছে। তবে চিংড়ি মাছগুলো যেহেতু একটু দেশি কুচা চিংড়ি ছিল, ছোট ছোট, তো ওই জন্য কিন্তু বেশ ভালোই লেগেছে। তো লতির তরকারিটাও বসিয়ে দিলাম, কাচকি মাছের তরকারি হয়ে গিয়েছে। এদিকে আবার মা নিয়ে এসেছিলেন কলমি শাক। তো কলমি শাক ভাজি করব। আর যখন শাক টাইপের কিছু আনা হয় দেখা যায় যে কাটা বাছা করতে সময় লাগে। আর যেহেতু কলমি শাক ভাজি করব, শাকগুলো প্রথমে বেছে তারপরে ধুয়ে আবার কিন্তু কুচি করে কাটতে হবে ভাজির জন্য। তো ওই জন্য আগে 2টা তরকারি বসিয়ে দিলাম, তারপরে ভাত বসিয়ে দিয়ে শাক কাটাকুটি করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন। আর এখন তো আমি, যারা ইদানিং আমার ভিডিও দেখছেন নিশ্চয়ই খেয়াল করে দেখেছেন, যারা আমার ভিডিও দেখছেন আমি কিন্তু আপনাদের চ্যানেলে গিয়ে আপনাদের ভিডিও দেখে ফুল ওয়াচ করে দিচ্ছি। আর যারা ভিডিও দেখছেন না ওনাদের তো মেসেজ আমার কাছে আসছে না। ভিডিও দেখলে তো অবশ্যই লাইক কমেন্টস করেন, তখন মেসেজটা আমি পেয়ে যাই। আর যেহেতু আমার ভিডিও দেখছেন না, মেসেজও করছেন না, মেসেজ পাচ্ছি না, সো আপনাদের চ্যানেলে আমি যেতেও পারছি না। কারণ এখন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি, যারা আমার ভিডিও দেখবেন নিয়মিত, আমিও নিয়মিত আপনাদের ভিডিও দেখব, যাকে বলে মানে কথা দেওয়ার মতো আর কি, পাক্কা প্রমিস। তো এখানে দেখেন কলমি শাকগুলো, এই যে এখন এগুলো সুন্দর করে আগে কলমি শাকগুলো বেছে নিব, তারপরে ধুয়ে তারপরে কুচি করে কাটবো। তো এদিকে আমার কচুরলতি তরকারিও হয়ে গিয়েছে। আর ভাত বসিয়ে দিয়েছিলাম, যখন ভাত হয়ে গিয়েছে ভাতের মাঠটা ঢালার জন্য এইভাবে ঠিকা দিয়ে রেখে তারপরে কলমি শাক ভাজিটা বসিয়ে দিয়েছি। আর কলমি শাক ভাজিটা আমি কিন্তু সবসময় শুকনো মরিচ ভেজে তারপরে যখন শাকটা ভাজি হয়ে যায় তখন 2টা শুকনো মরিচকে আমি গুঁড়ো করে শাকের মধ্যে দিই। আর এই শাক ভাজিটা খেতে এত ভালো লাগে কি বলবো। প্রথমে কিন্তু আমি 4টা শুকনো মরিচ ভেজে তুলে রেখেছি। আর কলমি শাক ভাজিতে আমি কাঁচামরিচ দিয়েছি।
আর এখানে পেঁয়াজ রসুন দিয়েছি, আর কিছুই দেইনি, আর লবণ। তো এখানে কিন্তু পেঁয়াজ রসুন আমি ভালো মতো তেলের মধ্যে ভেজে তারপরে শাক দিয়ে দিলাম, আর কাঁচামরিচ দিলাম, লবণ দিলাম। তো শাক থেকে অল্প পানি বের হয়েছে, তো ঢেকে রাখবো। ঢেকে শাকটা যখন হয়ে যাবে তখন নামানোর আগে 2টা শুকনো মরিচ গুঁড়া করে তারপরে ভাজা শুকনো মরিচ আর কি দিয়ে দিব। আর এই শাক ভাজিটা এইভাবে করে আমি করি, কলমি শাক ভাজি আমার কাছে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো আজকে 3টা রেসিপি কিন্তু খুবই মজাদার রেসিপি ছিল। তো এদিকে রান্নাবান্না আমার কমপ্লিট। দেখেন মাশাল্লাহ, কলমি শাক ভাজিটা দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। আর যখনই রান্না করি চেষ্টা করি, কারণ মজা করে রান্না করলে দেখতেও যেমন সুন্দর লাগে, খেতেও কিন্তু ভালো লাগে। আর যাই রান্না করি না কেন, খুব সুন্দর মনোযোগ দিয়ে রান্না করলে রান্নাটা খুবই ভালো লাগে এবং সুস্বাদু হয়ে থাকে। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যা বলতে কি, এখন কিন্তু সন্ধ্যাবেলা নাস্তাটা তৈরি করছি, কিন্তু বিকেলবেলা বাসায় মেহমান এসেছেন, আমার খালাতো ভাইয়ের বউ। তো ভাইয়ের বউ আসা উপলক্ষে ভাবলাম কিছু নাস্তা তৈরি করি। এখানে আমাদের ডিপে ছিল ডাল বাটা আর কি, পেঁয়াজুর যে ডাল বাটা ফ্রোজেন করে রেখেছিলাম, ওটা বের করে কিছু গরম গরম পেঁয়াজও ভেজে নিচ্ছি। এখানে কিছু লাচ্চা সেমাই ভেজে, এটা কিন্তু ঘিয়ের মধ্যে ভেজে, নারিকেল কুড়ানো বের করে ওটাও ঘিয়ের মধ্যে ভেজে কিশমিশ দিয়ে রাখলাম। শুধু খাওয়ার আগে দুধ ঢেলে তারপরে আর কি সবাই মিলে নাস্তা করব। তো ভাইয়ের বউ আবার এখানে কাবাব আর পুরি গরম গরম নিয়ে এসেছিল, তো মেহমান নিজেই নাস্তা নিয়ে এসেছেন। তো এদিকে আমি পেঁয়াজও ভাজলাম, লাচ্চা সেমাই তৈরি করলাম, আর সেই সাথে বিস্কিট আর চা চুলায় বসিয়ে দিলাম। তো চায়ের পর্ব তো পরে হবে, আগে নাস্তা করে নিব। তো এই নাস্তার করা আর টেবিলে বসে আড্ডা দেওয়া ভীষণ মজার। নাস্তা খেতে যেমন মজা, আড্ডা দিতেও কিন্তু খুবই মজা লাগে, ভালো লাগে। আর মেহমান আসলে আসলে নাস্তা খাওয়া দাওয়ার পাশাপাশি যে আড্ডাটা চলে সেটা কিন্তু আসলে মানে কি বলবো, অনেক সুন্দর একটা স্মৃতি মুহূর্ত। তো এই যে দেখেন সার্ভিং যে ডিশটা ছিল সেমাইয়ের, আমি কিন্তু ওই ডিশেই বসে গিয়েছি, কারণ সবাই সেমাই বাটিতে নেওয়ার পরে দেখলাম অল্প আছে, তো ভাবলাম আরেকটা বাটি কেন নিব, আমি এটাতেই খেয়ে ফেলি। তো সেমাই খাচ্ছিলাম, ভিডিও করছিলাম, আর নিজেই এই কথা বলে হাসতেছিলাম। তো এদিকে চুলায় তো চা বসিয়ে দিয়েছি। তো নাস্তা খাওয়ার পরে এই যে গরম গরম চা চলে আসলো, তো সবাই মিলে আবার এখন চা খেয়ে নিচ্ছি। তো চা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। আর যেহেতু বিকালবেলা মেহমান এসেছিল, আমি কিন্তু যাদের ভিডিও দেখি মানে দেখতে পারিনি, পরে কিন্তু মেহমান চলে যাওয়ার পরে আর কি রাতের বেলা সবার ভিডিও আমি দেখে দিয়েছি, আর আমি নিজেও কিন্তু মানে ভিডিও আপলোডও করতে পারিনি। তো আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ পরের কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।